হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সানডে সকালে সবাইকে জানাই শুভ সকাল। আর এখানে হচ্ছে তন্নির জন্য মধু তুলসী পাতা নিয়ে নিয়েছি। তন্নি খাবে, কারণ তন্নির প্রচণ্ড কাশি হচ্ছে, ওই জন্যে। তারপর তন্নি হচ্ছে মধু তুলসী পাতা খেয়ে তন্নির পাপাও তন্নিকে ড্রয়িংয়ে দিয়ে আসলো। আর এসে তন্নির পাপা এখন গাছে জল দিচ্ছে। আর এই যে জল দেওয়ার স্প্রেটা নতুন তন্নির পাপা অনলাইন থেকে নিয়েছে, খুব সুন্দর হচ্ছে। স্প্রে করে জল দেওয়া হয়, অনেক দূর পর্যন্ত জল যায়। আর এটা খুব ভালো স্প্রে হয়। আর এই যে মানে ঠান্ডা ঠান্ডা আর এই রোদে ছোঁয়া লাগছে, খুবই ভালো লাগছে। আর এখানে আমার জামা কাপড় কাচা হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি। আর আমাদের হচ্ছে গাছে কত কামরাঙা হয়েছে দেখুন। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু হয়েছে আমাদের গাছে। আর কামরাঙা তো প্রতিটা ডালে পুরো হচ্ছে ভরে গেছে, একদম হচ্ছে পেকে গেছে অনেক। তারপরে এখানে সমস্ত জামাকাপড় কেচে মেলে দিয়েছি। আর এখানে সকালের টিফিনে রয়েছে রুটি আর হচ্ছে আলুর তরকারি। আর এদিকে ভাত বসাবো বলে হাঁড়ি তুলে দিয়েছি। আর এখানে নিয়ে এসে তন্নির পাপা পাবদা মাছ, এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা রয়েছে। এখানে সাটিং মাছ নিয়ে এসছে, আর এর মধ্যে নিয়ে এসেছিলো হচ্ছে ভেটকি মাছের কাঁটা। আর এইগুলো হচ্ছে সব রান্না হবে না, মাছ আর চিকেনটা হবে। আর এখানে হচ্ছে সকালের বাসনটা রয়েছে মাজবো। এবার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে সবজি কাটা হয়ে গেছে, এখানে শুক্তো হবে। আর হচ্ছে চিকেনের আলু। আর এখানে হচ্ছে এখন তন্নি নাচ করছে, কারণ বিকালবেলা নাচের ক্লাস রয়েছে। তন্নির পাপাও সঙ্গে একটু নাচ করে নিল। মুখে গান করো। এটা ভোজপুরি গানের নাচ হচ্ছে এখন। কেমন লাগছে তোমার এই নাচটা? এই তো আর সেব রান্না হচ্ছে চিকেন। এটা কি হচ্ছে? এটা চিকেন আজকে একটু অন্যভাবে হবে। আমি এমনি হচ্ছে যা যা রান্না করার সেগুলো করে নিয়েছি। তারপর তন্নির পাপা চিকেন রান্না করলো। আর মা ওখানে 100 টাকার কম্বল এসেছিলো দেখছিল। আর রবিবারের মেনুতে ছিল সাদা ভাত, শুক্তো। আর ছিল এটা হচ্ছে তন্নির চিকেন, হচ্ছে ঝাল ছাড়া চিকেন। আর আমাদের এদিকে হয়েছিল হচ্ছে কষা কষা একদম চিকেন হয়েছিল। আর এখানে হচ্ছে কামরাঙার চাটনি হয়েছে। গাছে প্রচুর প্রচুর কামরাঙা হয়েছে, ওই জন্য ভাবলাম একটু কামরাঙার চাটনি বানাই। আর একটু শীতকালে একটু চাটনি হলে খুবই ভালো হয়। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি আপনাদের সাথে। তারপরে এই যে ডান্স ক্লাস থেকে বাড়ি ফিরছিলাম, মানে ডান্স ক্লাস থেকে আমরা যাচ্ছিলাম রাম মন্দির, কারণ আমাদের এখানে রাম মন্দিরে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিল। ওই জন্য আমরা সব গার্জেনরা এবং বাচ্চারা মিলে হচ্ছে নাচের ক্লাস থেকে রাম মন্দিরে যাচ্ছিলাম ঘুরতে একটু। আর দেখুন রাম মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে। এখানে কৃষ্ণ ঠাকুরের হচ্ছে ছবি দিয়ে মানে লাইটিং করেছে। আর এই যে রাম মন্দিরের হচ্ছে প্রবেশপথটা খুব সুন্দর করেছে। আর যেন পুরো বিয়েবাড়ি হচ্ছে ফিলিংস হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। গেট টেট সাজিয়েছে, কারণ এখানে একটা নতুন মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। ওই জন্য হচ্ছে মানে 20 তারিখ থেকে পুরো 27 তারিখ অবধি ওখানে প্রোগ্রাম হচ্ছে, ভোগ দেওয়া হচ্ছে। আর এখানে হনুমানজির মন্দিরটাও আপনারা দেখতে পাচ্ছেন, হচ্ছে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আর এই যে আমরা এক এক করে সব ভিতরে যাচ্ছিলাম, আর ভিতর দিয়ে মানে রবিবার তো প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এই ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে লাইটিং দিয়ে সাজিয়েছে, কারণ এটা পুরো টানা 7 দিন ধরে এই অনুষ্ঠানটা হচ্ছে। আর 27 তারিখে হচ্ছে প্রতিষ্ঠা হবে, হয়ে তারপরে হচ্ছে অনুষ্ঠানটা শেষ হবে। আর এখানে তনি টাটা করে দিল। আর এই যে আমি দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে এবার আমরা প্রবেশ পথের দিকেই যাচ্ছি, মানে মেন হচ্ছে যেখানে ঠাকুরটা প্রতিষ্ঠা হয়েছে ওখানে গেট এখনও খোলেনি, ওখানে ভোগ বিতরণ দিচ্ছিল। আমরা হচ্ছে খোলেনি বলে এমনি রাম মন্দিরে ওই মন্দিরটাই যাইনি, এই দিকের মন্দিরটা দেখবো বলে গিয়েছিলাম। কিন্তু হচ্ছে এই দিকের মন্দিরে হচ্ছে গেট খোলেনি, কারণ এই যে হোয়াইট কালারের যে মন্দিরটা করেছে, খুব সুন্দর মন্দিরটা করেছে। আর খুবই ভালো লাগছিল মন্দিরটা। এদিকে তো রাম মন্দির রয়েছে, এখানে যেরকম মায়াপুরের মানে যত রকমের ঠাকুর রয়েছে সেই ঠাকুর এই আমাদের এখানে রাম মন্দিরে রয়েছে। আর এটা পুরো আমাদের বাড়ির কাছে এই রাম মন্দিরটা। আর এখানে হচ্ছে গিয়ে দেখছি ভোগ দিচ্ছিল, এখানে ভোগের এখানে প্রচণ্ড লাইন ছিল, ভালো সিস্টেম করেছিল, চা কফি যে খাবে। তারপরে হচ্ছে বুফে সিস্টেম করে। তারপরে আমরা তো সবাই প্রসাদ নিয়ে নিলাম। এবার কপি নিয়ে এসছে, কারণ আমার হাতে প্রসাদ ছিল বলে আমি হচ্ছে আনতে যাইনি। যে এই আরেকজন হচ্ছে এনে দিল আমাকে। আর এবার আমরা হচ্ছে ওখানে একটু বসে গল্প টল্প করে তারপরে এবার আমরা বাড়ির দিকে ফিরছি, কারণ অনেকক্ষণ ওখানে বসেছিলাম এবং গল্প করছিলাম। তারপর কফি খেলাম। আর ওখানে দিয়েছে হচ্ছে 2টো করে লুচি আর আলুর দম, আর হচ্ছে একটা করে লাড্ডু দিয়েছে প্রসাদে। আর এই যে
তারপরে ওখানে গান চলছিল, তন্নি একটুখানি নাচ করে নিল, হচ্ছে এই যে ঠাকুরের গান ওখানে ভজন হচ্ছিল, সেই ভজনের গানে তন্নি একটু ডান্স করে নিল। তারপরে বন্ধুরা এই যে আমরা বাড়ি ফিরে এসেছি, এই বাড়ি ফিরে এসে তারপরে একটু গেলাম হচ্ছে একটু শপিং করতে, কারণ তন্নির হচ্ছে কয়েকটা হচ্ছে শীতের জামার কেনার ছিল এবং ডাক্তার দেখানোর ছিল। সেই ডাক্তার দেখিয়ে তারপরে তন্নিকে নিয়ে গেলাম হচ্ছে একটু শপিং করতে, কয়েকটা তন্নির শীতের জিনিস কিনলাম এবং তন্নির জন্য একটা বোতল কিনলাম। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, আর এখানে হচ্ছে একটু মোমো খেলাম। আর মোমোটা খুবই ভালো বানায় আমাদের এখানে বাগুইআটিতে। আর এই যে মোমোটা খেলাম, এটা হচ্ছে এই মোমোটা আমার তো খুবই ভালো লাগে। আর এই মোমোটা হচ্ছে খুব ভালো বানিয়েছিল, শুধু আদার গন্ধটা বেশি দিয়ে দিয়েছিল আদাটা। আর এই যে সিটি মলে চলে এসেছি আমরা, ফ্যাশন স্টোর সিটি মল, এখানে আমরা চলে এসেছি। এখান থেকে আমি দুটো হচ্ছে কুর্তি নিয়ে নিলাম। আর তন্নি তো যেখানেই গান হবে সেইখানেই ডান্স করা শুরু হয়েছে। আর এই যে তন্নির হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন এবং তন্নির এক্সরে করেছিলাম, সেইগুলো হচ্ছে দেখানো হয়ে গিয়েছে। তারপরে দুটো হচ্ছে কুর্তি নিয়েছি, যে তন্নির পাপা বিল করে নিয়েছে। এবার এসেছি বিশালে, এখান থেকে তন্নির কয়েকটা হচ্ছে শীতের জামা নেওয়ার ছিল এবং এই স্টিলের বোতলগুলো নেওয়া ছিল। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে